এখন দেখুন সবাই দুটোই করে নিয়ে যাচ্ছে, একটা অরেঞ্জ একটা সবুজ। রাতারাতি দোকানে নাকি শেষ হয়ে যাচ্ছে গেরুয়া আবির। সবুজ আবিরের বিক্রিও কম নয়। দ্বিতীয় দফার ভোট পর্ব শেষ হতেই বিক্রি প্রবণতা বেড়েছে। সময়ের আগেই ফলাফল জানার লোভ কার না থাকে, তা সে ৪ঠা মেই হোক না কেন। এক্সিট পোলের পর সাধারণের আগ্রহ এখন আবিরের দোকানগুলিতে। কোন আবির বেশি বিক্রি হচ্ছে, বিশেষ করে রাজনীতির বাইরের মানুষরা কোন রঙের দিকে ঝুঁকেছে, এই বিষয়ে কিন্তু তাদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। এই প্রশ্নের উত্তর মিললেই কেল্লাফতে, মানে ফলাফলের আগে কিছুটা আভাস পাওয়া। তাই তো আপনাদের মনের কথা বুঝে আমরা খোঁজ নিলাম বাঁকুড়ার আবিরের দোকানগুলিতে। চায়ের দোকান থেকে ডিনার টেবিল, অফিসে ব্রেক টাইম, বাসে ট্রেনে যাতায়াতের সময়, স্কুল কলেজ, এমনকি রান্নার ঘরের আনাচে কানাচে এখন একটাই আলোচনা: রাজ্যের ভবিষ্যৎ কোন হাওয়ায় পাল দেয়। চলছে জোর চর্চা, বোঝার চেষ্টা চলছে ৪ঠা মের ফলাফল। তবে নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী শাসক বিরোধী দুপক্ষই। গণনার দিন বিজয় উৎসবের প্রস্তুতি জেলা জুড়ে। এখন হু হু করে বিক্রি হচ্ছে লাল, সবুজ, গেরুয়া আবির। দ্বিতীয় দফার মাধ্যমে রাজ্যে ভোট গ্রহণ শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বাঁকুড়া শহরের রাস্তলা পাইকারি দোকানগুলিতে ভিড় জমতে শুরু করে। শেষ হাসি হাসবেন তারাই ধরে নিয়ে সব দলের কর্মীরা বস্তা বস্তা আবির তুলছেন। আবির হলো সিজনাল ব্যবসা। মূলত দোল পূর্ণিমা বা হোলির সময় এর প্রচুর পরিমাণ বিক্রি হয়ে থাকে। তারপরই আসে ভোট উৎসব। আবির ব্যবসায়ীরা বলছেন, চাহিদার কথা মাথায় রেখে তারা মজুত রেখেছেন আবির। ভোট উৎসব উপলক্ষে আবিরের দামও বৃদ্ধি করা হয়েছে। এক ব্যবসায়ীর কথায় এখনো পর্যন্ত ৩০০ বস্তা গেরুয়া আবির বিক্রি হয়েছে, আর সবুজ আবির বিক্রি হয়েছে ১০০ বস্তা। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এত পরিমাণ গেরুয়া আবির বিক্রি রাজ্যের পালাবদলের ইঙ্গিত তো বটেই, সেই সঙ্গে বাঁকুড়ার রাজনীতির ক্ষেত্রে একটা বড়সড় বিষয়। তবে আরেক অংশের মত, গেরুয়া আবির বিক্রি মানে শুধু যে সাধারণ মানুষ কিনছে এমন নয়, দলের নেতাকর্মী সমর্থকরা ফলাফলের আগে দলীয় রঙের আবির মজুত করে রাখছে। তবে কারণ যাই হোক, ভোট উৎসবকে কেন্দ্র করে এত পরিমাণ আবির বিক্রি হওয়ায় খুশি আবির ব্যবসায়ীর সঙ্গে যুক্ত মানুষজন। মূলত এখনো গেরুয়া আবিরের চাহিদা বেশি রয়েছে, সাথে সাথে সবুজ আবিরও চলছে। গেরুয়ার ডিমান্ডটা একটু বেশি আছে। বাকি অন্যান্য লাল বা লাল চলে না, লাল আবিরের কোনো কিছু নেই। লালটা রেখেছে হরিনামের জন্য চলছে, গ্রামে গ্রামে নিয়ে যাচ্ছে। এখন গেরুয়া সবুজই চলছে। গেরুয়া ছবি গেরুয়া কোনটা বেশি? আমাদের গেরুয়া চলছে বেশ। দাম কি বেড়েছে আবিরের দাম বেড়েছে। আগে ছিল আমরা ৩৫০ টাকা, এখন ৫০ টাকা করে বেড়ে ৪০০ টাকা হয়েছে এখন ইলেকশনের জন্য। রাজনৈতিক দলের কর্মীরা কি নিয়ে যাচ্ছে? হ্যাঁ, সবাই নিয়ে যাচ্ছে মোটামুটি। এদিকে স্টক করছে, নিয়ে গিয়ে স্টক করছে। ৪ তারিখ খেলা হবে। ৪ তারিখ খেলা হবে। কতটা বিক্রি হয়ে যাবে? এখনো অবধি মোটামুটি ৩০০ বস্তা গেরুয়া বিক্রি হয়েছে, আর ১০০ বস্তার মতো সবুজ বিক্রি হয়েছে। যদিও কোন রঙের আবির বেশি বিক্রি হলো সেই দলই রাজ্যের ভবিষ্যৎ হবে, এটা নিশ্চিত করে বলা যায় না। অন্তত এমনটাই বলছেন বিশেষজ্ঞ মহল। তার উপর আবির ব্যবসায়ীদের একাংশের মত, ব্যবসার জন্য সব রঙের আবিরই মজুত রাখতে হয়। গেরুয়া ও সবুজ আবিরের পাশাপাশি লাল আবিরও বিক্রি হচ্ছে। এখন দেখুন সবাই দুটোই করে নিয়ে যাচ্ছে, একটা অরেঞ্জ একটা সবুজ। কোথায় কি হবে বলতে পারবো না। যারা খুচরো দোকানদার তার সাথে আরো অনেক রকমই আবিরের কালার আছে। এখন হরিবোল চলছে, হরিবোলের জন্য তারা নিয়ে যাচ্ছে। রাজনৈতিক দলের আসছে নেতৃত্ব। হ্যাঁ, দুজন এসেছে, তারা অরেঞ্জ বলে গেছে যে অরেঞ্জ রাখবি। বাকি কত মাল স্টক করেছেন, কিরকম আছে? দুটোই আছে আমার কাছে, সবুজও আছে অরেঞ্জও আছে, সব ১০০ বস্তার উপরে আছে। দাম কি বেড়েছে এবার কিছু? না না, এখন নর্মাল আছে। ৪ তারিখের পর বাড়তেও পারে, কেন এত এত মাল স্টক করা তো একটা মালের উপরেই তখন আমাকে সব
মহাজনের পয়সা তুলতে হবে। বিগত বছরগুলিতে যদি নজর রাখা যায়, বাঁকুড়ার বিধানসভা নির্বাচনে 2011-তে শেষ খাতা খুলেছিল তৃণমূল কংগ্রেস। 2016-র নির্বাচনে সেই স্থান দখল করে নেয় জাতীয় কংগ্রেস। 2021-এ তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের থেকে 1468 ভোটে এগিয়ে জয়লাভ করে বিজেপি নীলাদ্রি শেখর দানা। 2026-এ দানার উপরেই ভরসা রেখে তাকে প্রার্থী করে গেরুয়া শিবির। অন্যদিকে প্রার্থী ডক্টর অনুপ মণ্ডলকে জনদরদি চিকিৎসক হিসেবে সামনে আনে শাসক দল। তাই বাঁকুড়ার ক্ষেত্রে নীলাদ্রি শেখর দানাতেই প্রত্যাবর্তন নাকি জনদরদি চিকিৎসক অনুপ মণ্ডলকে নির্বাচিত করে পরিবর্তনের পথে হেঁটেছে বাঁকুড়াবাসী, এর উত্তর এখন বন্দি আছে ব্যালট বক্সে। কোন রঙের আবির আরো বেশি বিক্রি হবে, তার জন্য 4 মের প্রতীক্ষায় বসে বাঁকুড়ার আবির ব্যবসায়ীরা। আপনাদের কি মনে হয়, বাঁকুড়ায় কোন রঙের আবির বেশি বিক্রি হবে? পরিবর্তন না প্রত্যাবর্তন, কোন পথে হাঁটবে বাঁকুড়াবাসী? অবশ্যই মতামত জানাবেন কমেন্ট বক্সে।